যারা মা বাপকে বেজার করে, নারাজ করে, মা বাপকে দুঃখ দেয়, এদের উপরে অসন্তুষ্ট হয়ে যান কে? আল্লাহ। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সব শেষ, যদি মা বাপকে আপনি কষ্ট দেন। মা বাপ বড় সেনসিটিভ জায়গা। পৃথিবীতে যারা সফল হয়েছেন, ইজ্জতওয়ালা হয়েছেন, সম্মানিত হয়েছেন, যারা সফল হয়েছেন, প্রত্যেকেই তাদের মা বাবার দোয়া নিয়ে হয়েছে। মা বাবার দোয়া যার সাথে থাকে না, এর মরণ, কথাটা খারাপ বলতে, খুব খারাপ দেখায়, কিন্তু বলতে হচ্ছে, এ কুকুরের মতো মারা যাবে। এর জীবন পশুর চেয়ে আরো খারাপ হবে। দুনিয়াতে সম্মান চান, আখিরাতে নাজাত চান, মা বাপকে খুশি করেন। আপনার বাবা বুড়া মানুষ, বিছানা থেকে উঠতে পারে না, মাথায় সমস্যা, পিঠে সমস্যা, মেরুদণ্ডের সমস্যা, যান রাতে বাড়িতে গিয়ে বলেন, আব্বু আমি তোমার মাথাটা একটু মাসাজ করে দিই, তোমার পিঠটা একটু মাসাজ করে দিই, শরীরে হাত বুলিয়ে দিই, মাথায় হাত বুলিয়ে দিই, তুমি আরাম করে ঘুমাও। আপনি যখন আপনার বাবার মাথায়, মায়ের মাথায় হাত বুলিয়ে দিবেন, ঘুমানোর সময় মা বাবা মনে মনে সন্তুষ্ট নিয়ে যখন ঘুমিয়ে যাবে, গোটা রাত আল্লাহর রহমত আপনার উপরে নাজিল হতে থাকবে। মা বাপ যদি একবার খুশি হয়ে আপনার জন্য দোয়া করে, দুনিয়ায় আপনি সফল হয়ে যাবেন। শুধুমাত্র মায়ের দোয়া, বাবার দোয়া হাসিল করে নেন, দেখবেন দুনিয়ায় আপনার সফলতা চলে আসবে। মা বাপকে খুশি করেন, আপনি মা বাবার পদতলে থাকেন, পায়ের তলায় থাকেন, মা বাপকে আপনি খেদমত করেন, দেখবেন গোটা দুনিয়া আপনার পায়ের তলায় ফেলে দিবেন কে? গোটা পৃথিবী আপনার পিছনে ঘুরবে, আপনি মা বাপের পিছনে ঘুরবেন। কথা বুঝতেছেন? আপনি মা বাপের পিছনে ঘুরবেন। বাজারে যাচ্ছেন, আব্বু কি লাগবে, আম্মু কি লাগবে, কিচ্ছু লাগবে না বলবে, তাও আসার সময় আদর করে নিয়ে আসবেন। কারণ আপনি যখন ছোট ছিলেন, আপনার বাপ মাও আদর করে অনেক জিনিস নিয়ে এসেছে। আপনাকে বলে দিতে হবে কেন? শীতের দিন বাজারে কমলা পাওয়া যায়, কমলা নিয়ে আসেন, লুকাই লুকাই আনেন, আনার পরে বাবা মায়ের রুমে চলে যান, বলেন, আব্বু তুমি তো ছোটবেলা, আম্মু তুমি তো ছোটবেলা আমাকে খাওয়াই দিয়েছো, আজকে একটু আমি তোমারে খাওয়াই দেই। আপনি কমলাটা ছিলানোর পরে আপনি কমলাটা মায়ের মুখে, বাবার মুখে তুলে দেন। মা বাপ যদি একবার খুশি হয়ে একটা মুচকি হাসি দেয়, আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যাবে। ঈদের সময় এসেছে, বউ বাচ্চার জন্য শপিং হবে সবার পরে, মায়ের জন্য, বাবার জন্য শপিং হবে সবার আগে। সবচেয়ে দামি পোশাকটা কিনবেন আপনার বাবার জন্য, মায়ের জন্য। বিবাহিত ভাইদেরকে বলছি, এই তো সামনে রমজান মাস, এরপরে ঈদ আসবে, আপনি যখন বাজার করবেন, সবচেয়ে দামি কাপড়টা আপনার মায়ের জন্য, বাবার জন্য কিনবেন। আপনাদেরকে, যুবকদেরকে উৎসাহিত করার জন্য বলছে, আমার বাবা নেই, আমার মা জীবিত আছে, যতগুলো ঈদ আসে আমি সর্বপ্রথম আমার মায়ের জন্য কেনাকাটা করি, এবং সর্বোচ্চ দামে আমি আমার মায়ের জন্য আগে কিনি। কারণ সবাই একদিকে, আমার মা হলো, ঠিক কিনা? মা বাপকে এরকম খুশি করবেন, রাজি করবেন। মা বাবার দোয়া যদি আপনি পেয়ে যান, বিশ্বাস করেন এমন জায়গায় আল্লাহ আপনাকে পৌঁছে দিবেন, আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। আল্লাহর নিকটবর্তী হবেন, আগে মা বাবার নিকটবর্তী হন, মায়ের সেবা করেন, বাপের সেবা করেন, তাদেরকে খুশি করেন, খুশি হবেন কি? নাম্বার 9 নম্বর, আল্লাহর নিকটবর্তী হতে হলে আশেপাশের মানুষ, অর্থাৎ পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনের নিকটবর্তী হন, তাদের বিপদে আপদে তাদেরকে সাহায্য করেন। আমাদের অনেক মুসলমান আছে বড় স্বার্থপর, নামাজ আছে, রোজা আছে, সবই আছে, কিন্তু তার পাড়া প্রতিবেশী বিপদে আছে, কোনো খবর নাই, এমন মানুষ আছে না নাই? আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, প্রতিবেশীদেরকে যারা কষ্ট দেয়, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, আল্লাহ ওই ব্যক্তিদের সাথে সম্পর্ক ছিন্ন করেন। আর যারা মানুষের বিপদে আপদে, দুঃখে সুখে পাশে থাকে, তাদের নিকটে থাকে, আল্লাহ ওই ব্যক্তির নিকটবর্তী হয়ে যান। সুবহানাল্লাহ। একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী সাহাবীদেরকে একদিন বললেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদের ভিতরে, ইমাম তিরমিজি তার তিরমিজি শরীফের ভিতরে এই হাদিস বর্ণনা করেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, আলা উখবিরুকুম বিমান ইয়াহরুমু আলান নার,
আও বিমান তাহরুমু আলাইহিন নার, আমি কি তোমাদেরকে ওই ব্যক্তির খবর বলবো যার উপরে আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন? সাহাবীরা বললেন, নবী গো, সে কোন ব্যক্তি যার উপরে আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন? নবীজি বললেন, তাহরুমু আলা কুল্লি করিবিন হাইয়িনিন লাইয়িনিন সাহলিন, ওই ব্যক্তি, যেই ব্যক্তি নম্র, ভদ্র এবং যেই ব্যক্তি মানুষের নিকটবর্তী, অর্থাৎ মানুষের দুঃখে সুখে আপদে বিপদে মানুষের নিকটে থাকে, আল্লাহ তার উপর জাহান্নামও হারাম করেছেন এবং আল্লাহ তাকেও তার নিকটবর্তী বান্দা বানিয়েছে। কয়টা বললাম? নাম্বার 10, 10 এবং সর্বশেষ হলো অন্তরের মধ্যে একটা গুণ ইনস্টল করেন, সেই গুণের নাম তাকওয়া, মানে আল্লাহর ভয়। এটা যারা অর্জন করতে পারে তারা আল্লাহর একদম 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 কাছে চলে যায়। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের সাথে আছেন। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই মুত্তাকিদেরকে যিনি ভালোবাসেন তিনি কে? আমরা মনে করি যার টাকা পয়সা বেশি, ক্ষমতা বেশি, তার সম্মান বেশি। আল্লাহ বলেন না, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে তাকওয়াবান যারা আল্লাহর কাছে সম্মানিত তারা। তাকওয়া মানে কার ভয়? আপনারা আল্লাহকে ভয় করেন তো? রাগ করবেন না কিছু কথা বললে? আপনারা বললেন আপনারা আল্লাহকে ভয় করেন, তাহলে আজান দিলে নামাজে আসেন না কেন? আপনারা আল্লাহকে ভয় করেন, মোবাইলে আজে বাজে জিনিস দেখেন কেন? আপনারা না আল্লাহকে ভয় করেন, সুদ ঘুষ খান কেন? আপনারা না আল্লাহকে ভয় করেন, আপনারা মানুষের জায়গা জমিতে আইল ঠেলাঠেলি করেন কেন? আপনি না আল্লাহকে ভয় করেন, তাহলে মানুষের মাল মাইরা খান কেন? মানুষের হক নষ্ট করেন কেন? মুখ দিয়ে আল্লাহকে ভয় করেন বলেন, কিন্তু আদৌ এই কথা সত্য নয়। আল্লাহর ভয় এটা যার অন্তরে আছে সে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। আল্লাহকে কেন ভয় করবেন জানেন? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা জানে না সেটা জানেন কে? আমার মনের খবর আপনি জানেন না, জানেন নাকি? আপনার মনের খবরও আমি জানি না। আমরা একজন আরেকজনের দিলের খবর না জানলেও সকলের দিলের খবর ইনসাইড আউটসাইড যিনি জানেন তিনি কে? আপনার ইনসাইডও জানেন, আউটসাইডও জানেন। এজন্য ভয় করতে হবে কাকে? আমি কয়টা গুণের কথা বলেছি আজকে? প্রত্যেকটা গুণের কথা বলেছি কোরআন থেকে। এই 10টা গুণ অর্জন করতে পারলে, এই 10 গুণে গুণান্বিত হতে পারলে আপনাকে আল্লাহ তার নৈকট্যশীল, আল্লাহ তার প্রিয় বান্দায় পরিণত করে দিবে। এই 10টা গুণের কথা কার মনে আছে? একদম 10টা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখি দাঁড়ান তো, বলেন তো। জোরে বলেন মাশাআল্লাহ। মাশাআল্লাহ। তুমি কি করো ভাই? ইমাম সাহেব। মাশাআল্লাহ, বসেন। খুব মেধাবী আমাদের ইমাম সাহেব। আল্লাহ আমার ভাইয়ের ইলমের মধ্যে আরো তারাক্কি দান করেন। আল্লাহ আমার ভাইয়ের হায়াতে বরকত দেন। মাশাআল্লাহ। বাকি যারা হাত তুলেন নাই ওনারাও পারেন, আমি জানি। হয়তো দুই একটা বলতে গেলে একটু সময় লাগবে, ভয়ে হাত তুলে নাই, কিন্তু আমার মনে হয় বাকিরাও জানেন। দেখেন, জানেন যে প্রমাণ হয়ে যাক। 1 নম্বরে এই তো, যারা মনে নাই বাকিরা মনে করে দিচ্ছে। 1 নম্বরে, 2 নম্বরে সাজদা। সাজদা দেওয়ার জায়গা কোথায়? নামাজ। 3 নম্বরে সবচেয়ে দামি নফল ইবাদত কি? ফরজ নামাজের পরে। 4 নম্বরে কার জিকির? কার জিকির? আল্লাহর জিকির। 5 নম্বরে দোয়া। 6 নম্বরে ইস্তেগফার। সব সময় কি পড়বেন? একটা বুজুর্গের ঘটনা বলছিলাম, মনে আছে? 7 নম্বর ইহসান। মাশাআল্লাহ। 8 নম্বর
সবাই আব্বা আম্মার খেদমত করবেন তো? 9 নম্বর, প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনের হক আদায় করবেন। 10 নম্বরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই শ্রীপুরের কথা, এই গোয়ালপাড়ার কথা আমার মনে থাকবে আজীবন। আপনারা আসলে খুব কনসেন্ট্রেট, খুব জ্ঞানী মানুষ। আপনাদের সবার মধ্যে অনেক মেধা আল্লাহ দিয়েছেন, আজকে তার প্রমাণ দেখিয়েছেন। আর সবচেয়ে বড় গুণ হলো আপনারা খুব কনসেন্ট্রেট শ্রোতা, খুবই মনোযোগী। আপনারা এখানে যারা ছিলেন, আমি যেহেতু মাঝখানে বসেছি আর একটু উঁচা জায়গায় বসছি, সবাইকে দেখতে পাচ্ছি ভালোই আলহামদুলিল্লাহ। আমি দেখেছি আলোচনার সময় প্রত্যেকেই খুব মনোযোগী এবং খুব সাংঘাতিক মনোযোগ ছিল আপনাদের, আলহামদুলিল্লাহ। আমরা যে কথাগুলো শুনেছি, এবার আল্লাহর কাছে আমরা চেয়ে নিচ্ছি, দোয়া করছি, আল্লাহ এই গুণগুলো দিয়ে তুমি আমাদের সকলকে গুণান্বিত করে দাও।